এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম তাওয়াং। এই মুহূর্তে আমি বসে গেছি ব্রেকফাস্ট টেবিলে, বাজছে 8:30 মতো। আর এই যে আজকেও আছে লুচি আর সবজি। তো এটা খেয়ে আমরা শিলা পাস হয়ে যাব, মানে শিলা লেকটা আজকে আমরা দেখবো। আর সেখান থেকে যাব হচ্ছে আমরা বামডিলার দিকে। তো ওখানে নাইট স্টে করবো। চলুন, পথে নানা সুন্দর সুন্দর স্থান তো পড়বেই, সেগুলো দেখতে দেখতেই আমরা যাব। তো চলুন আজকের ভিডিও আমরা এখান থেকেই শুরু করি। দাদার সাথে এখানে এসে ওনার হোমস্টেতে রইলাম। খুব ভালো ভালো খাইয়েছেন উনি আমাদেরকে, রান্না কোয়ালিটি তো অসাধারণ। সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ওনাদের ব্যবহার, ভীষণ ভালো লেগেছে। ওনার ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, আপনারা প্লিজ আসুন, ওনার সাথে কন্ট্যাক্ট করুন। ওই হচ্ছে মোনাস্ট্রিকে আমরা টাটা বাই বাই জানাচ্ছি, আর বাই বাই জানিয়ে আমরা এই যে সোজা বেরিয়ে চললাম। সামনে ওই যে বুদ্ধ পার্ক, সবাইকেই আমরা এখন টাটা বাই বাই জানাচ্ছি। এই মুহূর্তে আমরা চলেছি তাওয়াংয়ের ওয়ার মেমোরিয়ালের মধ্যে দিয়ে। আগের দিন কিন্তু এই স্থানটি আমি আপনাদের ঘুরে দেখিয়েছি, মনে আছে তো আপনাদের? যদি না দেখে থাকেন তাহলে আগের ভিডিওটি অবশ্যই একবার চেক করে নেবেন। আর এর ভিতর দিয়েই রাস্তা আছে তাওয়াংয়ের অন্য জায়গায় যাবার। তো চলুন আমরা এই যে পার করে দেখুন বেরিয়ে যাচ্ছি। ওই পাহাড় দিয়ে আমরা এখন যাব, ওই পাহাড় দিয়ে। আমরা অনেক দূর থেকে জং ফলসকে দেখতে পাচ্ছি। আপনারা তাওয়াং থেকে আসার পথেও কিন্তু এই জং ফলসকে দেখতে আসতে পারেন। এইদিকে লেফটের রাস্তাটা জং ফলসের দিকে চলে গেল। দিরাং থেকে তাওয়াং আসার সময় আমরা শিলা টানেল হয়ে এসেছিলাম, তবে আজ আমরা শিলা লেক হয়ে যাব। তাওয়াং শহর থেকে শিলা লেকের ডিস্টেন্স 78 কিলোমিটার। পাহাড়ি রাস্তা হওয়ার জন্য এই পথে একটুখানি সময় আমাদের বেশি লাগছে, তবে এত সুন্দর প্রকৃতি ছেড়ে সত্যি যাওয়ার মন চাইছে না। এটা রাস্তাটা, এই উপরের যে জঙ্গলটাই সব জঙ্গলে আপনার শুধু রোডোডেন্ড্রন গাছ। পথে চলতে চলতে এত সুন্দর দৃশ্য দেখে না দাঁড়িয়ে থাকতে পারলাম না। বিশেষ করে ওইটা যুগের পাহাড়টা, যেটার উপর মেঘ এখন আস্তরণ জমাচ্ছে। আর এইখান থেকে দেখুন সুন্দর ঝর্ণা বইছে, নিচের আঁকা বাঁকা রাস্তা, মানে এত ভালো লাগছে এই দৃশ্য, মানে কি বলবো, দেখুন আপনারাই। আপনারা দূরে যে বরফের পাহাড়টি দেখতে পাচ্ছেন, ওইখানে রয়েছে শিলালেক। আমরা প্রায় চলে এসেছি শিলালেকের কাছে। ওই হচ্ছে ওই দিক দিয়ে টানেলটা, ওই যে ইয়েলো বাড়ি, ওই দিক দিয়ে হচ্ছে টানেলের রাস্তা। শিলাপাস এখান থেকে 7 কিলোমিটার। চলো আমরা শিলালেকের দিকে যাই। আপনার সামনে যে লেকটি এই মুহূর্তে দেখছেন, এটি হচ্ছে শিলালেক। চলে এসেছি 13,700 ফিট উচ্চতায় অবস্থিত শিলালেক। আর অরুণাচল প্রদেশের তাওয়াং ডিস্ট্রিক্টে অবস্থিত একটি প্রাকৃতিক হ্রদের নাম শিলালেক, যা বরফের জলে সৃষ্টি। বুদ্ধিস্টরা এই হ্রদটিকে খুবই পবিত্র বলে মনে করেন। শীতের দিনে এই স্থানের তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে যায়, তাই সম্পূর্ণ লেকের জল বরফে ঢাকা পড়ে যায়। সামনের রাস্তাটি দেখুন সম্পূর্ণ মেঘে ঢেকে যাচ্ছে, আর দূরের রাস্তাটি জাস্ট দেখুন, সম্পূর্ণ জিগজ্যাগ রুট। মনে হচ্ছে না আমরা যেন সিকিমে চলে এসেছি? সিকিমেও তো এরম রাস্তা আছে, কোথায় আছে কমেন্টস করে অবশ্যই জানান।
দিরাং থেকে আমরা যেদিন তাওয়াংয়ের পথে আসছিলাম সেদিন আপনাদের বৈশাখী দেখিয়েছিলাম। বৈশাখী হচ্ছে মিলিটারি চেকপোস্ট। আর দেখুন আজ যখন ওপর থেকে নামছি, ওপর থেকে নিচের দিকে আমরা দেখাচ্ছি আপনাদের বৈশাখীর আর্মি চেকপোস্ট। দিরাং থেকে যেদিন আমরা তাওয়াংয়ের পথে আসছিলাম, ওই যে ওই দূরের রাস্তাটি ধরে আমরা সেদিন চলে গেছিলাম শিলা টানেলের দিকে। আর আজকে দেখুন এই রাস্তা ধরে আমরা নেমে এলাম, আর এই রাস্তা ধরে আমরা বৈশাখীর দিকে এগিয়ে যাচ্ছি। বমডিলা হচ্ছে 104 কিলোমিটার। এই মুহূর্তে সম্পূর্ণ রাস্তা মেঘে ঢেকে গেছে। আমরা যেদিন বৈশাখী থেকে তাওয়াংয়ের দিকে যাচ্ছিলাম সেদিনও আপনারা দেখেছেন সম্পূর্ণ রাস্তা মেঘে আচ্ছন্ন ছিল এবং ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। আজ শুধু বৃষ্টি হচ্ছে না, আজও সম্পূর্ণ রাস্তা মেঘে ছেয়ে আছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি বৈশাখীতে। আগের দিনের মতোই এখানকার ওয়েদার মেঘলা। আর এখন আমি আছি 11,246 ফিট উচ্চতায়। কতটা উঁচু বুঝতেই পারছেন, চারদিকে পুরো মেঘে ছেয়ে আছে। এখন খেতে চলেছি একটু চা, এখানকার আর্মি ক্যান্টিনে যাচ্ছি। আগের দিন তো এখানে ভেবেছিলাম একটু খাওয়া দাওয়া করবো, সেটা সম্ভব হয়নি, তাই সুপ্ত ইচ্ছা আজ পূরণ হবে। আসুন। এখানে একটু ব্রেক নিয়েছি, বৈশাখীতে নিয়েছি কফি। কফি হচ্ছে 20 টাকা করে পার কাপ, আর নিয়েছি হচ্ছে কেক হচ্ছে 40 টাকা করে পার পিস। চলুন খেয়ে নিই। বৈশাখীর আর্মি ক্যাফে লাগোয়া রয়েছে একটি শপ, যেখানে আপনারা নানা ধরনের জামা কাপড় কিনতে পারেন। রয়েছে আরও একটি শপ যেখান থেকে আপনারা নানা ধরনের শোপিস নিতে পারেন বাড়ির জন্যে। আর চলুন, আমরা বৈশাখীতে অনেকক্ষণ সময় কাটালাম, এরপর আমরা এগিয়ে যাব দিরাংয়ের দিকে। এই মুহূর্তে সামনে গাড়িগুলো দেখছেন, আমরা কোথাও এখনো লাঞ্চ করতে পারিনি। 3টে প্রায় বাজতে চলে, যেখানেই যাচ্ছি সেখানেই ভিড়। এত মানুষ এসেছে, এত গাড়ির জ্যাম, বুঝতেই পারছেন যে কি অবস্থা এই মুহূর্তে। আমরা এখন দাঁড়িয়েছি পাতমাতে, আর এখানে নিয়েছে চিকেন থালি দুজনেই, 250 টাকা করে প্লেট করেছে। বাজে ঘড়িতে 3টে, প্রচণ্ড খিদে পেয়েছে। নিচের দিকের রাস্তাটি ধরে আমরা আগে গেছিলাম শান্তি ভ্যালির উদ্দেশ্যে। আমরা এখন ওপর দিয়ে এসে নামলাম, অর্থাৎ দিরাং দিয়ে এসে নামলাম। আর আমরা এখন দিরাং থেকে এগাচ্ছি বমডিলার পথে। এই মুহূর্তে আমরা চলে এসেছি বমডিলার মোনাস্ট্রিতে। বমডিলায় 2টো মোনাস্ট্রি রয়েছে, এটি সবচেয়ে বড় মোনাস্ট্রি। এই মুহূর্তে বাজে বিকাল 5টা। আমি এসে পৌঁছে গেছি বমডিলাতে। আর বমডিলাতেই দাঁড়িয়ে আছি মোনাস্ট্রিতে, যেটা পাহাড়ের আপে অবস্থিত। সামনে থেকে দেখানোর আপনাদের চেষ্টা করবো। আর এইটা হচ্ছে মোনাস্ট্রির মধ্যে থাকা বুদ্ধিস্ট স্কুল। প্রচণ্ড ঠান্ডা এই মুহূর্তে, চারদিকে মোনাস্ট্রিতে আলো জ্বলে গেছে। আর ভেতর থেকে দেখানোর আপনাদের চেষ্টা করব। এখন পুজো অর্চনা চলছে, সেই জন্য মন্দিরের মোনাস্ট্রির মধ্যে সামনে একটি পর্দা লাগানো হয়েছে, আমরা অপেক্ষা করছি। মোনাস্ট্রির ভেতরটা খুব সুন্দর, সামনে রয়েছে মূর্তি, আর এটা হচ্ছে প্রার্থনা স্থল। পারমিশন নিয়ে ভেতরে এসেছি, আপনাদের দেখাচ্ছি।
9 9 8 জিকু হাই চলো So cute. বাই 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 বাই। আপনারা যে ছোট বাচ্চাটিকে দেখছেন ওর নাম তাওয়াং, ভারী মিষ্টি বাচ্চা, এই বুমডিলারই বাসিন্দা। মোনাস্ট্রি থেকে বেরাতেই ও আমার কাছে ছুটে চলে আসে। এরপর কি করছে আপনারাই দেখুন। ওর মায়ের সাথে যাবে না, ও আমার সাথে যাবে। দেখুন আমাকে আমার নিয়ে যাচ্ছে। One step, one step, one step. Bye. না ও আমার সাথেই যাবে। চলো চলো চলো। ওরে বাবা, আচ্ছা 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 আচ্ছা। ও আমাকে ওই মোনাস্ট্রি থেকে ভিডিও করতে দিল না, সোজা এখানে নিয়ে এলো। এবার এটাকে আমাকে ধাক্কা মেরে ঘোরাতে হবে। আচ্ছা 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 আচ্ছা। ঘুমা ঘুমাই 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 ঘুমাই। বাই बाय। ओ मम्मी बुला रहा है, मम्मी 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 बुला रहा है बेटा, आ जाओ मम्मी के पास। अच्छा अच्छा चलो बाय तमाम तमाम बाय। नहीं 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 फिर से गाड़ी में चलेंगे, गाड़ी में गाड़ी में जाएंगे तो अच्छा अच्छा चलो 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 जाते अच्छा चलो मम्मी को बाय बाय कर दो। बाय बाय मम्मी। ओह ओके 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 चलो अब तो बाय। ও আমাকে ছাড়বে না। আচ্ছা মাম্মি মাম্মি কথা বলে বাচ্চারা ভগবানের রূপ, ওনাদের মায়া বোঝা ভারী কঠিন। তাই তাওয়াংও হয়তো কোনো ভগবানের রূপ নিয়ে আমার সাথে আজকে এরকম খেলা খেলছে বলে আমার মনে হয়। অনেক কষ্টে শুভ ওকে নিয়ে গেছে দোকানে, কারণ নচেত ও আমাকে কিছুতেই ছাড়ছে না। যাই হোক, তাওয়াংকে ছেড়ে যেতে আমারও খুব কষ্ট হচ্ছে, কারণ এত সুন্দর একটা ছোট বাচ্চা, ওকে ছেড়ে কি করে যাই বলুন তো। ये हैप्पी हैप्पी ये बाय। এত এরকম ওকে ছেড়ে যেতে সত্যি আমাদেরও খুব খারাপ লাগছে। জানেন তো, যখন আমরা গাড়িটা চেপে অনেক দূরে এগিয়ে এসেছি তখনও দেখছি তাওয়াং আমাদের গাড়িটার দিকে তাকিয়ে আছে। জানি না আর কোনো দিন তাওয়াংয়ের সাথে আমার দেখা হবে কিনা, কিন্তু ওর এই ভালোবাসার মুহূর্তটা আমার সারা জীবন মনে থাকবে। কথা বলতে বলতে আমরা এখন চলে এসেছি বোমডিলার মার্কেটে। আজকে আমরা এই স্থানেই রাত্রিবাস করব। এই স্থানে রয়েছে অনেক ছোট বড় হোটেল এবং হোমস্টে, যেগুলিতে আপনারা রাত্রিবাস করতে পারেন। এই মুহূর্তে আমরা চলে এসেছি বমডিলার হোটেল নামরঙে, আর যেখান থেকে এত সুন্দর একটি ভিউ এনজয় করা যায়। আমাদের রুম নাম্বার হচ্ছে দেখুন 302, আর আমাদের এই রুম প্রাইস পড়েছে 1500 টাকা পার নাইট। ঘরে ঢুকতেই সামনে একটি মিরর, নিচে রয়েছে একটি সাইড টেবিল, আর বেড রয়েছে, টেবিল রয়েছে, টিভি রয়েছে, একটা বসার জন্যে সোফা রয়েছে। আর দেখুন এখানে বড় বড় জানলা আছে রুমের, যেখান থেকে খুব সুন্দর ভিউ এনজয় করা যায়। আর এই হচ্ছে ওয়াশরুম। এই মুহূর্তে এসে আমরা পৌঁছে গেছি বোমডিলায়। আর বোমডিলায় আমরা হোটেলটা নিয়ে নিয়েছি। এই হোটেলে রুম রেট পড়ছে 1500 টাকা পার নাইট, একটা রাতের বিষয়। আর রুমটা বেশ স্পেসিয়াস, নানা কিছু আছে, আপনারা তো দেখালাম। তো আজকের ভিডিও আমরা এখানেই স্টপ করছি। আজকের ভিডিওটা অনেক দিন পর আমি পোস্ট করলাম। কি করব বন্ধুরা, প্রচণ্ড শরীরটা খারাপ। অমরনাথ যাত্রার পর থেকেই প্রচণ্ড শরীর খারাপ, আর তারপর ওটি অনেক কিছু সঙ্গে করে নিয়ে চলছি। যাই হোক,
এখন একটু সুস্থ হতেই আপনাদের সামনে ভিডিওটি আবার পোস্ট করছি। এরপর অরুণাচলের আরও একটি ভিডিও পোস্ট করব, আর তারপর আপনাদেরকে ঘুরে দেখাবো অমরনাথ যাত্রা। হর হর মহাদেব।